আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি। বন্ধুরা, তোমাদের সকলেরই প্রশ্ন যে কলা বাবা ভাই, আপনি কেন ভিভেস নিচ্ছেন না বা আপনাকে কেন ভিভেস দিচ্ছেন না, আর আপনি কি ভিভেস নেবেন না? আপনি কেন ভিভেস নেন না? কি কারণে আপনি ভিভেস নিচ্ছেন না? আপনাকে কেন গাড়ি না ভিভেস দিল না? অনেকেরই তো দেখলাম যে অনেকে ভিভেস পেয়ে গেল, মানে এই যে 2-3 দিন আগে যে একটা আপডেট আসলো, 3 প্রকারের ভিভেস আসছে। কাল না পরশু জানি আপডেটটা আসলো। তোমার একটা হচ্ছে নর্মাল ভিভেস, একদম আগে যেটা ছিল, জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে। তারপর আরেকটা হচ্ছে মিডিয়াম, আরেকটা হচ্ছে হাই। ঠিক আছে, মানে 3 পদের ভিভেস আসছে। তো ওইখান থেকে একটাও আপনার কেন নাই? আপনি কেন ভিভেস পাইলেন না? অনেক টিকটকাররা দেখলাম যে ভিভেস পাওয়া গেছে, আপনি কেন ভিভেস পাইলেন না? তো আমি উত্তর দিচ্ছি আমি কেন ভিভেস পাইনি। তার আগে আমি বলে দিচ্ছি, আমার শরীরটা অনেক খারাপ। জ্বর, ঠান্ডা, কাশি, মাথা ব্যথা, মাথা ঘোরানো সবগুলা একসাথে হয়েছে। তো সবার কাছে দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। তো দুঃখিত এভাবে আপনাদের মাঝে কাশাকাশি করার জন্য, আসলে শরীরটা খারাপ। তো দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ তাআলা যাতে আমাকে সুস্থ করে দেন তাড়াতাড়ি। আসলে তোমরা একটি বিষয় সবাই জানো যে জেবি চিতা ইন্তেকাল করেছে। তো তার ইন্তেকালের পর থেকে মন মানসিকতা, শারীরিক অবস্থার অবনতি হয়ে যায় আমার। ঠিক আছে, হয়তো আমি তার নিয়ে আগে কখনো কোনো কথা বলিনি, তবে আমি তাকে চিনতাম। ঠিক আছে, আমি জেবি স্কোয়াডকেও চিনতাম, তাকেও চিনতাম, হয়তো কিছু বলি নাই। তার এই ইন্তেকালের পর থেকে মানে মানসিকভাবে, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি আস্তে আস্তে, টেনশনে। না জানি আমার কখন মৃত্যু হয়ে যায়। ঠিক আছে, কারণ মৃত্যুর তো কোনো বয়স নাই। ঠিক আছে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। তো সেই টেনশনেই মনে করে যে অবস্থা একদম খারাপ। তার উপর আবার সিজন চেঞ্জ হচ্ছে, সেজন্য জ্বর, ঠান্ডা, কাশি, মাথা ব্যথা সব একসাথে। ঠিক আছে, তো দোয়া চাই, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো এখন মেইন টপিকে আসি যে ভাই আপনি ভিভেস কেন নিচ্ছেন না? আসলে প্রায় 5-6 মাস আগে কিংবা 7-8 মাস আগে সামথিং, কম বেশি হবে আর কি। তো ভিভেসের ফর্ম ছাড়া হয়, তখন অনেকেই অ্যাপ্লাই করে, বাট আমি তখন অ্যাপ্লাই করতে পারি নাই, করি নাই। পারি নাই বলতে করি নাই, কারণ আমার তখন 100K ইউটিউবে হয় নাই। ঠিক আছে, সেজন্য আমি আর অ্যাপ্লাই করি নাই। ঠিক আছে, তো তখন যারা অ্যাপ্লাই করছে তারা এই গত 2-3 দিন হয় তারা ভিভেস পাইছে, বাট আমি তো তখন অ্যাপ্লাই করি নাই, সেজন্য আমি ভিভেস পাই নাই। আর ওই 7-8 মাস আগে যে ফর্ম ছাড়া হয়েছিল, তারপর থেকে এখনও পর্যন্ত এই ভিভেসের ফর্ম ছাড়া হয় নাই, সেজন্য আমি অ্যাপ্লাই করতে পারি নাই ভাই। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছো যে ফর্ম ছাড়া হয় নাই। যখন ছাড়া হয়েছিল তখন আমার 100K পূরণ হয় নাই। 100K পূরণ হওয়ার পরে এখনও পর্যন্ত ভিভেসের ফর্ম ছাড়া হয় নাই। ধরতে গেলে আমার কোনো ইউটিউবারের সাথে যোগাযোগ নেই, তবে যাদের সাথে যোগাযোগ আছে তাদের মাধ্যমে আমি জানতে পারছি যে এখনও পর্যন্ত ভিভেসের ফর্ম ছাড়া হয় নাই। মানে ওই 6-7 মাস আগে যে ছাড়ছিল তারপর থেকে আর ছাড়া হয় নাই। তো সেই জন্য যেহেতু ছাড়ে নাই, আমি আর অ্যাপ্লাই করতে পারি নাই। যেহেতু অ্যাপ্লাই করতে পারি নাই, আমি সেজন্য ভিভেসও পাই নাই। ঠিক আছে, দুঃখিত গাইস আবারও কাশি দেওয়ার জন্য। আর আমি বাসার বাহিরে বইসা এই ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, আমার শরীর ভালো না ভাই, আমি বাসার বাহিরে বইসা ভিডিও বানাচ্ছি। হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ড থেকে পাখির আওয়াজ পাবা, আমার কাছে আওয়াজটা কিন্তু ভালোই লাগতেছে। জানি না তোমাদের কাছে কেমন লাগবে, যদি কারো কাছে বিরক্তিকর লাগে তো সেজন্য আমি দুঃখিত। আর আশা করি আমি কেন ভিভেস পাই নাই, আমাকে কেন ভিভেস দেওয়া হয় নাই, এটা তোমরা অবশ্যই জানতে পারছো। আর আমার বিষয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে তোমরা এই ভিডিওতে কিন্তু প্রশ্ন করতে পারো। নেক্সটে আমি একটা ভিডিওতে তোমাদের প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। তো ঠিক আছে গাইজ, আমি আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। আর যদি কোনো ভুল কিছু বলে থাকি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা, কারণ আমি অসুস্থ মানুষ, হয়তো মিলে ঝিলে কিছু বলতে পারি নাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।